দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী ৭.৫ মাস রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসবে। দ্বাদশ রাশি চক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল। আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু একটি ছায়া গ্রহ, তাই এই ছায়া গ্রহের প্রভাব আপনার রাশির উপরেও বর্তাবে। পঞ্চম ভাব থেকে আমরা সন্তান, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা বিচার করে থাকি। অন্যদিকে বৃশ্চিক রাশি হলো তীব্রতা, রহস্য এবং রূপান্তরের প্রতীক। তাই উত্তর ভদ্রাপদ নক্ষত্রে রাহুর এই গোচরের পরিবর্তন অর্থাৎ শনিদেবের নক্ষত্রে আসুন জেনে নেওয়া যাক কি প্রভাব নিয়ে আসবে আপনাদের জীবনে। আসবো শিক্ষা সংক্রান্ত বিষয়। শিক্ষার প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে, উচ্চ শিক্ষা লাভের সুযোগ আসবে আপনাদের কাছে, তাই সেই সুযোগকে আপনারা অবশ্যই কাজে লাগান। তাছাড়া যারা গবেষণা বা জ্ঞান অর্জন করতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট অনুকূল। প্রথাগত পদ্ধতির পাশাপাশি অপ্রচলিত বিষয়ের প্রতি আগ্রহ আপনাদের জন্মাবে আর সেখানেই কিন্তু আপনাদের সফলতা আসবে। আসুন জেনে নেওয়া যাক সন্তান সংক্রান্ত বিষয়। সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা বৃদ্ধি পাবে এই সময়। যাদের সন্তানরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে এই সময় সতর্ক না হলে কিছুটা বাধা আসতে পারে, তাই লেখাপড়াতে বাধা তৈরি হতে পারে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে। অপ্রত্যাশিত গর্ভ সঞ্চারের সম্ভাবনা কিন্তু এই সময় হতে পারে, তাই যারা সন্তান নিতে চাইছেন না তারা অবশ্যই সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্য সমস্যা নিয়ে কিন্তু ভোগাতে পারে আগামী ৭.৫ মাসের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে। আসবো প্রেম এবং সম্পর্কের বিষয়ে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। উত্থান পতনের মাধ্যমে আপনাদের এগোতে হবে আগামী ৭.৫ মাস এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে। অবৈধ সম্পর্কের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে, কারণ রাহু হলো অবৈধ বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করার গ্রহ। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের বিচ্ছেদের ঝুঁকি কিন্তু অনেকটা বাড়তে পারে, তাই খুব ভেবেচিন্তে এই সময় সিদ্ধান্ত নিতে হবে। কিছুটা মানসিক চাপ বা অসন্তোষ চলে আসতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো সম্পর্কের বিষয়ে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি যথেষ্ট ভালো। যারা শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আগ্রহ বাড়বে। এই সময় নতুন নতুন চিন্তাভাবনা আপনাদের মনে জন্মাবে, পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আকর্ষণও আপনাদের বাড়বে। তবে খুব ভেবেচিন্তে
আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই সময়। বিশেষত ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি সতর্ক থাকুন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে, চোট আঘাতজনিত সমস্যায় ভুগতে পারেন। এই সময় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন, কারণ আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বেশ কিছু সমস্যার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল আসবে, তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হচ্ছে। এখন আসবো উপায় বা টোটকার বিষয়ে। নিয়মিত যোগা বা ধ্যান এগুলো করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে সময়কে সঠিকভাবে কাজে লাগান। ঝুঁকিপূর্ণ কাজ এই সময় এড়িয়ে চলুন এবং অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। এই সময়ে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করলে রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।